প্রথম পাতে গরম ভাতের সাথে কি বানাবেন ভেবে উঠতে পারছেন না, বানিয়ে ফেলুন একদম নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই বাটার রেসিপি। দেখবেন সবাই তারিফ করবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে। দুর্দান্ত একটা বাটার রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খুবই উপাদেয়, আর কেউ বলতেও পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কোনোভাবেই মিস করা যাবে না। এখানে আমরা নিয়ে নিয়েছি ঝিঙে। হ্যাঁ, এটা ঝিঙে বাটা। 250 গ্রাম পরিমাণ ঝিঙে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। দুটো বড় সাইজের ঝিঙে ছিল। এবার এই সম্পূর্ণ ঝিঙেটাকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তার ঝিঙের পর আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এটাকে আমরা এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, ঝিঙের যে জল তাতেই কিন্তু এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলের ব্যবহারটা এটাতে কিন্তু একটু বেশি লাগবে। 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম। চাইলে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি রসুনের ব্যবহার বা পেঁয়াজের ব্যবহার করছি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ঝিঙে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙে বাটাটাকে দিয়ে ক্রমাগত মিনিট খানেক এরকমভাবে আমরা নেড়ে যাব। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও এটাকে আমরা মিক্স করে যাব। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এটাকে আমরা দেখুন এরকমভাবেই কিন্তু ক্রমাগত নেড়ে যাচ্ছি। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এই ঝিঙে বাটাটা কিন্তু আপনারা আমিষও করতে পারেন, যেরকম আপনাদেরকে বললাম। তার জন্য ফোড়নে একটু রসুন কুচি দেবেন আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে বাকি প্রসেসটা সেম থাকবে। কিন্তু আমি যেহেতু আমিষ করছি না, আমি কিন্তু এটা অন্য আরেকটা জিনিস এখানে অ্যাড করব। আর সেই জিনিসটা হচ্ছে মোটামুটি 4 মিনিট ভেজে নেওয়ার পর পোস্ত। 1 টিস্পুন পোস্ত আমরা এখানে দিয়ে দিলাম। পোস্তটাকে দেওয়ার পর আবারও ক্রমাগত এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে যাব। দেখবেন আস্তে আস্তে কিন্তু ঝিঙের জলটা শুকাতে থাকছে আর কালারটা কিন্তু একটু কালচে টাইপের হতে থাকছে। এটা কিন্তু একদম পুরো সুন্দর একটা কালচে কালার হয়ে যাবে আর জলটা কিন্তু প্রায় টেনে যাবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই কিন্তু এইটা এখন ফাইনাল স্টেজে এসে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের ঝিঙে বাটা। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবর মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।